তুরি সিনিন। আল্লাহ তাআলা বলেন তুরি সাইনার শপথ। তুরি সাইনা কি? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহ তাআলা বলেন মূসা আলাইহিস সালাম এমন একজন নবী, আমি আল্লাহ মূসার সাথে কথা বলেছি সরাসরি। সুবহানাল্লাহ। যখন মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা প্রথম কথা বলেন, আল্লাহ বলেন ইযহাব ইলা ওয়া হাল আতাকা হাদিসু মূসা। ওগো নবীজি, মূসার কাহিনী কি আপনার কাছে পৌঁছেছে? মূসার সংবাদ আল্লাহ তাআলা নিজে জানায় দেন। ইদরা নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى وما تلك بيمينك يا موسى قال هي عصا أتوكأ عليها وأغش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى। অনেক আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে প্রথম যে আলোচনা করেছিলেন, আল্লাহ তাআলা লম্বা আলোচনা করেন এই আয়াতগুলোর মধ্যে। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন ইজরা নারা, যখন মূসা আলাইহিস সালাম আগুন দেখতে পেলেন, তখন নিজের সাথের যে পরিবারবর্গ যারা ছিলেন তাদেরকে বললেন ইন্নী আনাস্তু নারা, আমি আগুন দেখেছি, লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস, হতে পারে আমি তোমাদের কাছে আগুন নিয়ে আসব। যদি তোমাদের কাছে আগুন নিয়ে আসতে পারি তাহলে আগুনের কাছ থেকে আমি রাস্তার সন্ধান পাবো। মূসা আলাইহিস সালাম যখন গেলেন পাহাড় দেখার মনে মূসা আলাইহিস সালাম কাছে গিয়ে দেখেন আয় হায় আশ্চর্য ব্যাপার, এত দূর থেকে দেখলাম আগুন জ্বলতেছে, কাছে গিয়ে দেখেন পুরা পাহাড়ের মধ্যে আগুন জ্বলে না, একটা গাছের মধ্যে আগুন জ্বলে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওই আগুন গাছের পাতা পোড়ায় না, বরং আগুনের কারণে গাছের সৌন্দর্য, গাছের উজ্জ্বলতা আরো বেশি পাইতেছে। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, এটা কেমন আগুন? মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন এই আগুন কোথা থেকে আসছে, এগুলা চিন্তা করার সময় আমার হাতে নাই, আমি আসছি আগুন নেওয়ার জন্য। তো মূসা আলাইহিস সালাম আগুন নেওয়ার জন্য একটা মশাল বানাইলেন। যখন মশাল হাতে নিয়ে আগুনের সামনে গেলেন, আশ্চর্য ব্যাপার, যখন মূসা আলাইহিস সালাম কাছে গিয়ে আগুনের মধ্যে মশালটা দিবেন, সাথে সাথে গাছটা নিজে নিজে পিছনের কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। ওইদিকে মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, এ কেমন গাছ, যে গাছের মধ্যে আগুন জ্বলে কিন্তু গাছ পড়ে না, আবার এটা কেমন গাছ নিজে নিজে পিছনের দিকে চলে যায়। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম যখন পিছনের দিকে চলে আসলেন, তাকায় দেখেন গাছটা আবার মূসার দিকে আসছে। মূসা আলাইহিস সালাম ভয় এখন 60% চলে গেছে। তখন মূসা আলাইহিস সালাম কি করবেন বুঝতেছেন না। তখন সময় হঠাৎ শুনেন কে যেন বলতেছে ইয়া মূসা। আল্লাহ বলেন তখন এই মূসাকে ডাক দিলাম, হে মূসা। মূসা আলাইহিস সালাম যখন ডাক শুনলেন, শোনার সাথে সাথে মূসা আলাইহিস সালাম ভয় 100-র মধ্যে চলে গেছে। কেন চলে গেছে? যখন কেউ ডাক দেয়, হয়তো সামন থেকে ডাকবে, অথবা ডান থেকে ডাকবে, অথবা পিছন থেকে ডাকবে, অথবা কেউ উপর থেকে ডাকতে পারে, নিচ থেকেও ডাকতে পারে। কিন্তু মূসা আলাইহিস সালাম শুনেন কে যেন আমাকে বলতেছে ইয়া মূসা, ইয়া মূসা। কিন্তু ডাকটা না সামন থেকে আসে, না পিছন থেকে আসে, না ডান থেকে আসে, না বাম থেকে আসে, না উপর থেকে আসে, না নিচ থেকে আসে। মূসা আলাইহিস সালাম বুঝেন চতুর্দিক থেকে কে যেন বলতেছে মূসা মূসা। এমন মনে হয় পুরা পাহাড় সবাই বলতেছে মূসা, এমন কি মনে হয় মূসার শরীরও বলতেছে মূসা। সুবহানাল্লাহ। সামনে যারা শুরু থেকে তো সবাই আছেন আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহর সূরা ৩ সবাই চিনেন না? সূরা ৩-এর সামনের 4টা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি, একবারে সামনের দিকে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো আমি তাফসিরে হাইসিয়তে কিছু কথা বলবো, যেহেতু ওয়াজ মাহফিল, ওয়াজ মানে নসিহাত, নসিহতই ওয়াজ, ওয়াজই নসিহাত। তাফসির অন্য জিনিস হলেও ওয়াজ মাহফিল যদি হয়, ওখানেও কোরআন হাদিসের কথাই বলতে হবে, পকেট থেকে কিছু বলা যাবে না। দেখেন, আমি যেই সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ওই সূরার মধ্যে শুরুর দিকে আল্লাহ তাআলা 4টা জিনিসের শপথ নিয়েছেন। কি করেছেন? 4টা জিনিসের শপথ নিয়েছেন। আল্লাহ তাআলা কেন শপথ নেন, এটা আমাদের বুঝার বিষয়। শপথ নেওয়ার প্রথম কারণ হলো, আল্লাহ তাআলা এর জন্যই শপথ নেন যে সামনে যে আমি তোমাদেরকে কিছু একটা বলবো, ওই বিষয়টা অনেক দামি বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো আল্লাহ তাআলা শপথ কেন নিবেন? আল্লাহ তাআলা তো কখনো মিথ্যা বলেন না, আল্লাহ তাআলার কথার তো কোনো হেরফের নাই। লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার কথার তো কোনো কি নাই, বেশ কম নাই। তো আল্লাহ তাআলা কেন শপথ নিবেন? এর আরো 2টা কারণ। 1 নম্বর কারণ হলো, আল্লাহ তাআলা যেই জিনিসের শপথ নিবেন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বুঝাইতে চান ওই জিনিসটার দাম আমার কাছে অনেক বেশি, তোমরা ওই জিনিসটাকে কি দিও, গুরুত্ব দিও। 2 নম্বর, আল্লাহ তাআলা যখন কোনো স্থানের শপথ নেন, তখন বুঝান যে ওই স্থানটাও আমার কাছে অনেক দামি স্থান। এটা মানুষকে বোঝানোর জন্য। দেখেন, আমরা তো অনেক আলোচনা শুনি, আলোচনা শোনার কারণে অনেক কিছু আমাদের আগ থেকে জানা। এখন যদি কেউ তাফসিরে হাইসিয়তে কথা বলেন, ওই যে তাফসিরের বিষয়ে যেগুলো আসে, ওগুলা বলার পরে অনেকে মনে করে যে এগুলো তো আগেই শুনছি, হুজুর তো এগুলোই বলে। এখন যদি কেউ মনে করেন কোরআন হাদিস থেকে আলোচনা করতে হয়, ওগুলোই তো করবো, বানাইয়ে কিছু বলতে পারবে? আপনারাই বলেন, বানাইয়ে কিছু বলার সুযোগ আছে? সুযোগ নাই। 2 নম্বর শপথ খাওয়ার কারণ হলো, আল্লাহ তাআলা নিজের বান্দাদেরকে যেই মন মানসিকতা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই বান্দার মন মানসিকতা অনুযায়ী আল্লাহ তাআলা তার এই যে শপথ নিয়ে তার সিস্টেমই তার কাছে উপস্থাপনা করেন। যেমন মানুষের একটা সিস্টেম হলো, তার কাছে যখন কেউ কসমকে শপথ নিয়ে কোনো কিছু বলে, তখন মানুষের কাছে সেটা বেশি গ্রহণযোগ্য হয়। সেটা কি হয়? বেশি গ্রহণযোগ্য হয়। একজনে মনে হয় একজনের কাছে টাকা পাইব, এখন প্রতিদিনই তারিখ করে। যখন শেষে যিনি টাকা পাইবেন, উনি যদি বলে যে প্রতিদিনই তো তারিখ করো, কোন দিন দিবে, হাসা কথা কো, তখন সময় সে বলে আল্লাহর কসম আগামী শুক্রবারে দিয়া দিন। তখন সে বিশ্বাস করে, আল্লাহর শপথ যেহেতু নিয়েছে দিয়ে দিবে। আল্লাহ তাআলা মানুষের এই যে মন মানসিকতা অনুযায়ী আল্লাহ তাআলা শপথ নেন। দেখেন সূরা 3 মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই যে 4টা শপথ, প্রথম 2টা শপথ 2টা ফলের, শেষের 2টা শপথ 2টা স্থানের। এরপরে আল্লাহ তাআলা বিশেষ একটা বিষয়ে আলোচনা করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াও হলো ওয়াও কসমিয়া, অর্থাৎ ওয়াও দ্বারা আল্লাহ তাআলা বলে বুঝাইছেন শপথ। ওয়াত-তিন, তিনের শপথ। ওয়াজ-যাইতুন, যাইতুনের শপথ। আল্লাহ তাআলা যেই যেই কারণে শপথ নেন, ওই কারণগুলো আপনারা খুঁজেন, তাহলে প্রথম কারণটা কি দাঁড়াইলো? আল্লাহ তাআলা মানুষকে বুঝাইতে চান, ওরে মানুষ, আমি আল্লাহ তোমাকে যত নিয়ামত দিয়েছি, সকল নিয়ামতের মধ্যে যত ফল তোমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছি, ওই সকল ফলের মধ্যে 2টা ফল আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। একটা হলো তিন, আর একটা হলো জৈতুন। ওই তিন আর জৈতুন সাধারণ কোনো ফল না, ওই 2টা ফলের মধ্যে আমি আল্লাহ অনেক রোগের ঔষধ রেখেছি। সুবহানাল্লাহ। আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরের কিতাব তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে অন্য একটা তাফসীর গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ তাআলা তিন এবং জৈতুন এই 2টা ফলের শপথ নেওয়ার আরেকটা কারণ আছে। 1 নাম্বার হলো ফলের শপথ, 2 নাম্বার হলো তিন এবং জৈতুন গাছের শপথ। কি? প্রথমটা হলো ফলের শপথ, 2 নাম্বার হইল গাছের শপথ। আল্লাহ তাআলা কেন গাছের শপথ খাইলেন? গাছের শপথ খাওয়ার কারণ হলো, ওই 2টা গাছ আল্লাহ তাআলা যেখানে বেশি ফলন দিয়েছেন, ওই 2টা ফল যেই যেই জায়গায় বেশি উৎপাদন হয়, ওই 2টা জায়গার শপথ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
তিন এবং জাইতুন ওই দুইটা ফল যেই যে স্থানে বেশি উৎপাদন হয় ওই দুইটা জায়গার শপথ নিয়েছেন। এখন দেখেন তিন এবং জাইতুন সবচেয়ে বেশি উৎপাদন কোথায় হয়? সবচেয়ে বেশি উৎপাদন তিন এবং জাইতুন হয় শাম দেশে। কোথায় হয়? শাম দেশে। বর্তমানে শাম মানে সিরিয়া না, না শাম মানে সিরিয়া না, শাম মানে বৃহত্তর শাম। বৃহত্তর শাম বর্তমানে চারটা দেশ শামের ভিতরে অন্তর্ভুক্ত। এক নম্বর হলো জর্ডান, দুই নম্বর হলো সিরিয়া, তিন নম্বর হলো লেবানন, চার নম্বর হলো ফিলিস্তিন। চার নম্বর কোথায়? ফিলিস্তিন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা না বুঝিয়ে বলছেন, আল্লাহ তাআলা ওখানে বলছেন তো বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ ওই এলাকাকে বাইতুল মুকাদ্দাসের আশপাশকে আমি আল্লাহ বরকতময় করেছি। সুবহানাল্লাহ। কেমন বরকতময়! জেরুজালেম, বর্তমান বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, গাজা, এগুলা সব কিছু কিন্তু বরকতময় জায়গা। এই বরকতময় জায়গাটা হয়েছে কিভাবে? আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে, এত উর্বর জায়গা, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পয়গাম্বর পাঠাইছেন। সুবহানাল্লাহ। দেখেন, যখন কাবা ঘর আল্লাহ তাআলা কেন দিলেন বান্দাদেরকে? দেওয়ার কারণ হলো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন আমি মানুষ সৃষ্টি করব। সবাই জানেন না, মানুষ সৃষ্টি করব। ফেরেশতারা সহজ কথা বলল যে আপনি কেন মানুষ সৃষ্টি করবেন? আমরাই তো আছি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা আপনার প্রশংসা করব, আমরা আপনার তাসবিহ পড়ব, ওগুলাই তো করি, মানুষ দিয়ে কি করবেন? সহজ কথা না? এখন দেখেন, আমরা তো ইসলামকে কোথায় নিয়ে আসছি জানেন? আমরা তাসবিহ টিপার মধ্যে ইসলাম নিয়ে আসছি। আরে তাসবিহ টিপাই যদি ইসলাম হইতো, ফেরেশতারা কি বলছে? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো তাসবিহ পড়ি, মানুষ দিয়ে কি করবেন? তাহলে আমাদের কি প্রয়োজন ছিল? আমাদের তো কোনো প্রয়োজনই নাই। কারণ আমাদের থেকে ফেরেশতারা তাসবিহ বেশি পড়ে না কম পড়ে? বেশি পড়ে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, আল্লাহ রাসূল তো এসেই বললেন প্রথম আসমান থেকে নিয়ে যত আসমান আছে প্রত্যেকটা আসমানে এত সব আল্লাহ তাআলার ফেরেশতারা। এই ফেরেশতাদের কাজ কি? কেউ মনে করেন সেজদার মধ্যে পড়ে আছে, উনি আর কিয়ামত পর্যন্ত উঠবেন না। কিয়ামত পর্যন্ত সেজদার মধ্যে পড়ে আছেন। কিছু কিছু লোক, কিছু কিছু ফেরেশতারা এমন রুকুর মধ্যে আছেন, কিয়ামত পর্যন্ত রুকু করবেন। সুবহানাল্লাহ কইতেন না? এই যে কেউ দাঁড়িয়ে আছে কিয়াম, নামাজের মধ্যে কিয়াম আছে, রুকু আছে। কিয়াম মানে দাঁড়ানো, রুকু মানে আপনি একটু ঝুঁকা, মাথা ঝুঁকানো, সেজদা মানে একেবারে বুঝতেছেন তো, সেজদা দেওয়া। তো এই যে তিনটা আল্লাহ তাআলা নামাজের মধ্যে একত্রিত করলেন, জমা করলেন, ওই তিনটা ফেরেশতারা এরকম করেন, এক একজন এক একটা। যারা যেই সকল ফেরেশতারা রুকু করতেছেন তারা কিয়ামত পর্যন্ত রুকু করবেন। সুবহানাল্লাহ। যারা সেজদা করতেছেন কিয়ামত পর্যন্ত সেজদা করবেন। তো তাদের চাইতে আমরা কি বেশি পারবো? এরপর আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন না না, তোমরা বুঝো নাই। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন আরে তাসবিহ টিপা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা, এগুলো তো প্রয়োজন আছে, সবে এগুলোই শুধু করলে হবে না। আমি আল্লাহ চাই কি করতাম? আমি আল্লাহ মানুষদেরকে পৃথিবীতে পাঠানোর একমাত্র কারণ হলো আমি পৃথিবীর মধ্যে আমার খেলাফত কায়েম করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুজা, একেবারে আপনার সুজা বাংলা অর্থ হইল ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কি বলেছেন? জাইলুন ফিল আরদিল ইনসান বলেছেন, যে আমি জমিনের মধ্যে মানুষ বানাবো, এরকম বলেছেন। জাইলুন ফিল আরদিল ইনসান বলেন নাই। আল্লাহ বলেছেন জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো, খলিফা বানাবো। তাহলে মানুষের আসল কাজ হলোই পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে আপনার খেলাফত প্রতিষ্ঠা করা, এটাই আসল কাজ, এটাই হলো ফরজ। প্রত্যেক মুসলমানের উপর খেলাফত প্রতিষ্ঠা করা কি ফরজ। কেউ যদি বলে হুজুর এই যে দেখবেন আমরা তো এলাকার মধ্যে বসে আছি, এই যে আপনাদের এই প্রত্যেকটা জেলা শহর বা যেখানে রাজনীতি আলোচনা হয়, অনেক বড় বড় লিডার আছে, নেতা আছে, আরে আপনি হুজুর মানুষ এটা বাদ দেন, কোরআন হাদিসের আলোচনা করেন, রাজনীতি করার দরকার নাই। কোরআন আসছে রাজনীতির জন্য, এবং তুমি নিজে আসছো রাজনীতির জন্য। আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছি রাজনীতির জন্য, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। তুমি কোথায় কি পড়লা, কি জানলা? তুমি আরে আপনি রাজনীতি বাদ দেন, কোরআন হাদিস থেকে কথা বলেন। যদি কেউ সত্যিকার অর্থে কোরআন হাদিস থেকে কথা বলে, অবশ্যই রাজনীতির কথা বলতে হবে।
যাক, আল্লাহ তাআলা আমার যে মূল কথাটা বলতে চাইছিলাম আপনাদেরকে, তো ফেরেশতারা যে এই যে বললো আল্লাহ বানায়েন না, আমরা তসবিহ পড়বো, তারা মারামারি করবে। আল্লাহ বললেন না, তোমরা বুঝবা না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা মনে করলো আমরা তো বড় ভুল করছি, আল্লাহ তাআলা চাইছে মানুষ বানাইবো আর আমরা না করছি। এখন তারা এই যে বাইতুল মামুর তওয়াফ করে বলে আল্লাহ আমরা ভুল করছি। আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা তো ভুল করো নাই, কিন্তু আমি যে মানুষকে পৃথিবীর মধ্যে পাঠাবো তাদেরকে ভুল করারও ক্ষমতা দিব, শুদ্ধ করারও ক্ষমতা দিব। এখন যদি আমার বান্দারা ভুল করে ফেলে, তাহলে তোমরা যে বাইতুল মামুর তওয়াফ করে বাইতুল মামুরের উসিলা নিয়ে আমার কাছে চাইতেছো, আমার বান্দা কিসের ভিত্তিতে আমার কাছে চাইবে? যাও এই বাইতুল মামুরের বরাবর নিচে আমার ঘর বানায় দিয়ে আসো। আমার বান্দারা যদি কোনো গুনাহ করে ফেলে, তাহলে আমার ঘর যখন তওয়াফ করবে, আমি আল্লাহ তাকে এমনভাবে মাফ করব, যেইভাবে মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয় একেবারে নিষ্পাপ হয়ে কোনো মানুষ যদি আমার ঘর তওয়াফ করে আমার কাছে চায়, আমি আল্লাহ তাকে আমার ঘর থেকে বাড়িতে এইভাবে নিষ্পাপ অবস্থায় পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। এই ঘর হযরত আদম আলাইহিস সালাম তিনি যেইভাবে ফেরেশতাদের মাধ্যমে প্রথম ভিত্তি, এরপরে আদম আলাইহিস সালাম, তো বাইতুল্লাহ যেভাবে আদম আলাইহিস সালাম প্রতিষ্ঠা করেন, ঠিক তেমনি ভাবে এর 40 বছর পরে আদম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস প্রতিষ্ঠা করেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবার তিনি বাইতুল্লাহকে পূর্ণ নির্মাণ করেন, নূহ আলাইহিস সালাম বন্যার সময় মাটির নিচে চলে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে বায়তুল্লাহ প্রতিষ্ঠা করলেন। এবং নিজের পরবর্তী সন্তান সারা আলাইহিস সালামের গর্ভ থেকে যে সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম, ওই ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে ইসহাক আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসকে আবার পুনর্নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। এই যে শাম এবং এই বায়তুল্লাহ, কাবা, এই আরব, এই সবগুলো এই যে দুইটা ঘর, এই দুইটা ঘর কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দুই সন্তানকে নিয়ে কি করছেন? প্রতিষ্ঠা করছেন। ইসহাক আলাইহিস সালামের বংশধর, ইসহাক আলাইহিস সালামের প্রথম যে সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম, এইভাবে একেবারে অর্জিত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী বনি ইসরাইলে আসছেন। এবং ওই নবীদের মধ্যে সবচেয়ে বড় একটি অংশ, 3 ভাগ ছিল শাম দেশে। বলেন সুবহানাল্লাহ। এই শাম দেশের মর্যাদা আছে না নাই? অনেক মর্যাদা আছে। এখন দেখেন এখানের মধ্যে কি হচ্ছে আপনারা সবাই জানেন। এখানের মধ্যে মুসলমানদের অবস্থা বড় নাজুক, বড় খারাপ অবস্থা। এই গাজার মধ্যে মুসলমানদেরকে মারা হচ্ছে, আমাদের মুসলমানদের থেকে বাইতুল মুকাদ্দাসে কেড়ে নেওয়া হচ্ছে, অথচ বিশ্ব মুসলিমরা একেবারে চুপ। এর কারণ কি? এর কারণ দেখেন, আল্লাহ রসুল 1400 বছর আগে কারণ বলে গেছেন। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, তখন সময় বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার সামনে এত সুন্দর হয়ে বসছো, শোনো একটা সময় এমন আসবে আমার উম্মতেরা যেখানেই যাবে ওখানেই অপমানিত হবে, অপদস্থ হবে, মাইর খাবে। তো সাহাবায়ে কেরাম ভাবলেন ওই সময় মনে হয় মুসলমানের সংখ্যা একেবারে কমে যাবে, মুসলমান একেবারে থাকবেই না। তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে? আল্লাহ রসুল বলেন, না না, সংখ্যা কম হবে না, তোমাদের থেকে 1000 গুণ, লক্ষ গুণ বেশি মুসলমান হবে, কিন্তু তাদের মধ্যে দুইটা জিনিস চলে আসবে। আল্লাহ রসুল বলেন, যখন আমার উম্মতদের মধ্যে ওয়াহান চলে আসবে, তখন সময় আমার মুসলমানদের অবস্থা। কেরাম বলেন, মাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস ওটাই তো বুঝি নাই। আল্লাহ রসুল বলেন, ওয়াহান হলো 2 জিনিসের নাম, 1 নম্বর হলো জানের মহব্বত, 2 নম্বর হলো মালের মহব্বত। কিসের মহব্বত? জানের মহব্বত এবং মালের মহব্বত। দেখেন ফিলিস্তিনি মুসলমানরা, তাদের যদি ইতিহাস বলার তো সময় নাই, ফিলিস্তিনি মুসলমানদের মধ্যে শুরুতে তাদের ভিতরে মালের মহব্বতটা আসছিল। ওই যে ইসরায়েল যখন তারা প্রথমে আসলো, আসার পরে যে জায়গার জমির দাম মাত্র ধরেন 5 টাকা, তারা ওই জমিটা কিনছে 50 টাকা দিয়ে। আর মুসলমানে কি মনে করছে, 5 টাকার জমি 50 টাকা পাইতাছি, বেচলে কি সমস্যা? এই যে বিক্রি করা শুরু করছে আর তারা কিনা শুরু করছে। যখন প্রায় অর্ধেক তারা কিনে লাইলো, এরপরে বলে, এই এলাকা তো তোমাদের না, এই এলাকা আমাদের, তোমরা বের হয়ে যাও। এই যে মুসলমানরা লোভ করলো, লোভ করার কারণে আল্লাহ তাআলা কি করলেন, এই যে ঘুরাইয়া দিলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাহিলুহা বাইনান নাস, আল্লাহ তাআলা দিন ঘুরাইয়া দিলেন। এতদিন পর্যন্ত তোমাদের কাছে আমি দিয়েছিলাম বাইতুল মুকাদ্দাস, তোমরা কি করবা? সংরক্ষণ করবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস যখন বিজয় করলেন, বিজয় করার পর থেকে বাইতুল মুকাদ্দাস সর্ব অবস্থায় মুসলমানদের মুসলমানদের কাছে ছিল, কিন্তু হস্তগত ছিল। কিন্তু যখন ওই মুসলমানরা তারা যখন দেখাইলো যে আমাদের মধ্যে মালের লোভ চলে আসছে, সাথে সাথে আল্লাহ তাআলা দিন ঘুরাইয়া দিলেন। ওই যে তারা অর্ধেক কেনার পরে কি বলে, এটা আমাদের এলাকা, এটা
এটা আমাদের নবীরা আসছে, তোমরা কোথা থেকে আসলা? কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা কি, যারা সঠিক দ্বীনের উপরে থাকবে তাদের হস্তগত থাকবে বাইতুল মুকাদ্দাস। যারা দ্বীনের উপর থাকবে তাদের কাছে থাকবে। তবে যদি তারা উল্টাপাল্টা করে, যদি তাদের মধ্যে লোভ আসে, তারা যদি আমাকে খুশি করার জন্য না করে, তাহলে কিন্তু আমি আবার তাদেরকে মাইর খাওয়াবো। এই যে ফিলিস্তিনদেরকে আল্লাহ তাআলা মাইর খাওয়াচ্ছেন, তো খাওয়াচ্ছেন বলে কি আমরা নীরব থাকবো? না। আল্লাহ রসুল যখন হিজরত করে আসেন, কিছু মুসলমান পিছনে পড়ে গেলেন, তখন সময় ওই মুসলমানদেরকে বেঈমান কাফেররা অনেক কষ্ট দিচ্ছে। তখন সময় আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানিয়ে দেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ওগো নবীজি, আপনার সাথীদের, আপনার সাহাবায়ে কেরামের কি হলো? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে না কেন? আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন, তাদের কি হলো? তারা কেন জিহাদ করে না? কেন জিহাদ করবে? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওগো নবীজি, আপনার সাহাবায়ে কেরামকে নিয়ে এদের বিপক্ষে আপনি যুদ্ধ করেন এবং ওই সকল মজলুম মুসলমান, বৃদ্ধ পুরুষ এবং দুর্বল নারীদেরকে মারতেছে, বৃদ্ধ পুরুষদেরকে মারতেছে, শিশু সন্তানদেরকে মারতেছে, এদের পক্ষ নিয়ে আপনারা জিহাদ কেন করেন না? আল্লাহ তাআলা ধমক দিয়ে বলতেছেন। অথচ আজ ফিলিস্তিনের মধ্যে মুসলমানরা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, কিন্তু বিশ্বের কোনো মুসলমান কোনো কথা বলে না। না বলার কারণ কি? না বলার কারণ হলো ওই যে তাদের ভিতরে মালের মহব্বত চলে আসছে। এখন বলবেন বিশ্বের কাছে কিভাবে মালের মহব্বত চলে আসলো? এই যে আপনারা দেখেন, সৌদি আরবের কথা যদি বলেন, সৌদি আরবের টাকা পয়সা তাদের কিন্তু কম না। তাদের যত ধরনের ব্যবসা বাণিজ্য সব কিন্তু পশ্চিমাদের সাথে। কিন্তু তাদের ভয় কি, যদি আমরা কোনো কথাবার্তা বলি তাহলে পশ্চিমারা আমাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে, আর ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলে আমাদের লাল বাতি জ্বলবে। এই যে মালের মহব্বত, এই মালের মহব্বত আসার কারণেই মুসলমানরা মাল খাচ্ছে। তবে আমাদের কাছে একটা অজুহাত আছে, সেটা কি, আমরা তো কিছু করতে পারতেছি না। তো ইমাম মাহদি আসবেন, আসার সময় হয়ে যাইতেছে, আর ইমাম মাহদি আইসা সব বিজয় করে লইবেন। আরে শুনতে হবে, বুঝতে হবে, ইমাম মাহদি যখন আসবেন, আল্লাহ রসুল যেহেতু বলেছেন ইমাম মাহদি আসবেন, ঠিক আসবেন, ইমাম মাহদি বাইতুল মুকাদ্দাসে বিজয় করবেন, সেটাও ঠিক। কিন্তু বুঝতে হবে আপনাকে নিয়ে ইসলাম বিজয় হবে নাকি আপনাকে ছাড়া ইসলাম বিজয় হবে। যদি ইসলাম আপনাকে ছাড়া বিজয় হয়ে যায়, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। আর যদি ইসলাম আপনাকে নিয়ে বিজয় হয়, তাহলে আপনি চির সফলতা পেয়ে গেলেন। মানে ঠিক না বেটি? তাহলে আমাদের চিন্তা করার প্রয়োজন, ইসলাম আসলে আমাদেরকে নিয়ে বিজয় হয় নাকি আমাদেরকে ছাড়া বিজয় হয়। এখন দেখেন, আমরা কি ফিলিস্তিনের জন্য কিছু করতে পারি না? এই যে একটা সিস্টেম আছে ফিলিস্তিনের মধ্যে, আমরা একটা কাজ করতে পারি, সেটা হইল ইসরায়েলি যত ধরনের পণ্য আছে খুঁজে খুঁজে বের করে আমরা যদি ওইগুলা বয়কট করি, তাহলে একটা অংশ হবে কি হবে না? এগুলা খুঁজে খুঁজে বের করে যদি আমরা বয়কট করতে পারি, তাহলে ওখানে গিয়ে আমাদের জিহাদ করতে হবে না। ওখান থেকেই আমরা তাদের একটা পক্ষ দিতে পারবো। এবং ইসরায়েলি মূল তাদের কেন্দ্রবিন্দুই হলো তাদের অস্ত্র এবং তাদের টাকা পয়সা। তারা মুসলমানদের কাছ থেকে যে টাকা পয়সা লাভ করে নেয়, ওইটা দিয়ে তারা অস্ত্র কিনে মুসলমানদেরকে মারে। নাউজুবিল্লাহ। এখন যদি আমরা এগুলো বাদ দিয়ে দিই, এই যে আপনার কোকাকোলা কয়জন মুসলমান বাদ দিয়েছে বলেন? একজনও না। এই কোকাকোলা আরো বেশি খায়। দেখেন, শুধু তাই না, এখন তো আমাদের সমাজের মধ্যে জিহাদের আলোচনা করা যায় না। দেখবেন কিছু নামধারী মুসলমান নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু তার সামনে জিহাদের আলোচনা করলেই বলে যে জিহাদ হলো সন্ত্রাস, জিহাদ হলো জঙ্গি। কোরআনের মধ্যে প্রায় 400 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জিহাদের আলোচনা করেছেন। আল্লাহর রাসূল বলেন, আল জিহাদু মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। কোন নাস্তিক, কোন নামধারী মুসলমান যদি তার সামনে জিহাদের আলোচনা করা হয়, আর সে যদি বলে আপনি আপনার জিহাদ বাদ দেন, এটা সন্ত্রাস, আল্লাহর কসম সে মুসলমান তো নাই, বরং টাটকা মুনাফিক, টাটকা মুরতাদ জুড়ে বলেন ঠিক না বেঠিক? টাটকা মুরতাদ। জিহাদ যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে কাফের, কোনো বড় মুফতি লাগবে না। কারণ কোরআন কারীমের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, কাফের হবে কি হবে না? কাফের হবে। এখন বলবেন হুজুর এখন তো জিহাদ নাই, তাহলে জিহাদের আলোচনা কেন করবে? 5 ওয়াক্ত নামাজ কি সারা দিনই 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়? এক একটা টাইম আছে। তো নামাজের টাইম ছাড়া আমাদের আলোচনা করতে হয় যে আপনারা সব সময় নামাজের জন্য পাবন্দী হবেন। যখন আজান হবে, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, সাথে সাথে নামাজে চলে যাও, নামাজ আদায় করো। ঠিক তেমনি ভাবে জিহাদের আলোচনা সর্বদা চলবে। তুমি জিহাদের জন্য প্রস্তুত থাকবে। যখন বলা হবে হাইয়া আলাল জিহাদ,
সঙ্গে সঙ্গে সবাই জিহাদের জন্য বের হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কি হবে না, জুড়ে বলেন। এটা মুসলমানদের চেতনা, সর্বদা তার ভিতরে জিহাদি চেতনা, জিহাদি স্পৃহা থাকতে হবে। কারণ জিহাদ তো সব সময় ফরজ না, জিহাদ কিনা সব সময় ফরজ না, কখনো ফরজ হয়, কখনো ফরজে আইন হয়, কখনো ফরজে কিফায়া হয়। যখন ফরজ হবে, যখন ফরজে আইন হবে, তখন সময় মহিলা পর্যন্ত বের হয়ে যাবে জিহাদের জন্য, স্বামীর অনুমতি লাগবে না। যখন জিহাদ ফরজ হবে তখন মহিলারাও যাবে, স্বামীর অনুমতি লাগবে। আর যখন ফরজে কিফায়া, তখন সময় বিশ্বের কোনো একটা প্রান্তে যদি জিহাদি আলোচনা চলে এবং জিহাদ চলতে থাকে, কিছু মুসলমান মিলে যদি জিহাদ এই ফরজটা আদায় করেন, অন্যদের কাছ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু এই যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন তাদের পক্ষ নিয়ে কেন জিহাদ করছো না, কাদের পক্ষ নিয়ে? আল্লাহ বলেন যারা মজলুম, যাদেরকে জুলুম করা হচ্ছে তাদের পক্ষ নিয়ে। ওই যে তারা বলতেছে ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ আমাদেরকে একজন অভিভাবক পাঠান, এই যে জালিম, এই সম্প্রদায়ের জালিম বাদশাহ আমাদেরকে মারতেছে, আমাদেরকে জুলুম করতেছে, আপনি একজন অভিভাবক পাঠান, তারা যেন আমাদেরকে তার কাছ থেকে বের করে নিয়ে যায়। ওয়াজআলনা মিন লাদুন্না নাসীরা, একজন সাহায্যকারী পাঠান। এখন দেখেন ওই যে তারা মুসলিমরা বলতেছে, কি বলতেছেন আপনাকে দেখেন না, তারা বলতেছে বারবার, একটা শিশু সন্তানও বলছে হে আরব, হে আরব, তোমরা মনে রাখবা, তোমরা মনে রাখবা, আমরা কিন্তু মার খাচ্ছি, তোমরা কিন্তু শান্তিতে ভোগ বিলাসের মধ্যে মত্ত আছো, আমরা মার খাচ্ছি, তবে দুনিয়াতে কিন্তু তোমাদের সাথে আমাদের বোঝাপড়া শেষ না, তোমাদের সাথে বোঝাপড়া হবে কাল কিয়ামতের মাঠে। কথাটা কি ছোট মোটো কথা বুঝছে? ছোট কথা বলে নাই কিন্তু, তোমরা মনে রাখবা, শুধু আরবকে বলে নাই, আরবকে বলেছে এবং বিশ্বের আরো যত মুসলিম দেশ ওইগুলোকে বলেছে মনে রাখবা, মনে রাখবা, কিন্তু এখানেই শেষ না, কিয়ামতের দিন তোমাদের সাথে বোঝাপড়া আছে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লুহু, আল্লাহ রসুল বলেন সকল মুসলমানরা মিলে একটা দেহ, যেভাবে আমার দেহের কোনো একটা অংশ যদি কোনো আঘাত হয় তাহলে আমার পুরা শরীরের মধ্যে কি হয়, ব্যথা হয় কি হয় না, পুরা শরীরে ব্যথা হয়। ঠিক তেমনি হয় বিশ্বের যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে অবশ্যই অন্যান্য মুসলমানের শরীরে এই আঘাতের যন্ত্রণা হওয়ার প্রয়োজন আছে না নাই? আছে। কিন্তু আমাদের মধ্যে এটা অন্যদিকে চলে গেছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ওয়াত্তিন এবং ওয়াজ্জাইতুন বলে শাম দেশের শপথ নিয়েছেন। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াতুরি সিনিন, আল্লাহ তাআলা বলেন তুরে সায়নার শপথ। তুরে সায়না কি? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা বলেন মূসা আলাইহিস সালাম এমন একজন নবী, আমি আল্লাহ মূসার সাথে কথা বলেছি সরাসরি, সুবহানাল্লাহ। যখন মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা প্রথম কথা বলেন, আল্লাহ বলেন ইযহাব ইলা ওয়া হাল আতাকা হাদিসু মূসা, ওগো নবীজি মূসার কাহিনী কি আপনার কাছে পৌঁছেছে, মূসার সংবাদ? আল্লাহ তাআলা নিজে জানায় দেন ইদরা নারান ফাকালা লি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأغش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى
অনেক লম্বা কাহিনী। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে প্রথম যে আলোচনা করেছিলেন, আল্লাহ তাআলা লম্বা আলোচনা করেন এই আয়াতগুলোর মধ্যে। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন ইজরা নারা, যখন মূসা আলাইহিস সালাম আগুন দেখতে পেলেন, তখন নিজের সাথের যে পরিবারবর্গ যারা ছিলেন তাদেরকে বললেন, ইন্নী আনাস্তু নারা, আমি আগুন দেখেছি, লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস, হতে পারে আমি তোমাদের কাছে আগুন নিয়ে আসব। যদি তোমাদের কাছে আগুন নিয়ে আসতে পারি, তাহলে আগুনের কাছ থেকে আমি রাস্তার সন্ধান পাবো। মূসা আলাইহিস সালাম যখন গেলেন পাহাড় দেখার মনে, মূসা আলাইহিস সালাম কাছে গিয়ে দেখেন, আয় হায় আশ্চর্য ব্যাপার, এত দূর থেকে দেখলাম আগুন জ্বলতেছে, কাছে গিয়ে দেখেন পুরা পাহাড়ের মধ্যে আগুন জ্বলে না, একটা গাছের মধ্যে আগুন জ্বলে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওই আগুন গাছের পাতা পোড়ায় না, বরং আগুনের কারণে গাছের সৌন্দর্য, গাছের উজ্জ্বলতা আরো বেশি পাইতেছে। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, এটা কেমন আগুন? মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই আগুন কোথা থেকে আসছে, এগুলা চিন্তা করার সময় আমার হাতে নাই, আমি আসছি আগুন নেওয়ার জন্য। তো মূসা আলাইহিস সালাম আগুন নেওয়ার জন্য একটা মশাল বানাইলেন। যখন মশাল হাতে নিয়ে আগুনের সামনে গেলেন, আশ্চর্য ব্যাপার, যখন মূসা আলাইহিস সালাম কাছে গিয়ে আগুনের মধ্যে মশালটা দিবেন, সাথে সাথে গাছটা নিজে নিজে পিছনের কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। ওইদিকে মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, এ কেমন গাছ, এই গাছের মধ্যে আগুন জ্বলে কিন্তু গাছ পড়ে না, আবার এটা কেমন গাছ নিজে নিজে পিছনের দিকে চলে যায়। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম যখন পিছনের দিকে চলে আসলেন, তাকায় দেখেন গাছটা আবার মূসার দিকে আসছে। মূসা আলাইহিস সালাম ভয় এখন 60% চলে গেছে। তখন মূসা আলাইহিস সালাম কি করবেন বুঝতেছেন না। তখন সময় হঠাৎ শুনেন কে যেন বলতেছে, ইয়া মূসা। আল্লাহ বলেন, তখন আমি মূসাকে ডাক দিলাম, হে মূসা। মূসা আলাইহিস সালাম যখন ডাক শুনলেন, শোনার সাথে সাথে মূসা আলাইহিস সালাম ভয় 100-র মধ্যে চলে গেছে। কেন চলে গেছে? যখন কেউ ডাক দেয়, হয়তো সামন থেকে ডাকবে, অথবা ডান থেকে ডাকবে, অথবা পিছন থেকে ডাকবে, অথবা কেউ উপর থেকে ডাকতে পারে, নিচ থেকেও ডাকতে পারে। কিন্তু মূসা আলাইহিস সালাম শুনেন কে যেন আমাকে বলতেছে, ইয়া মূসা, ইয়া মূসা। কিন্তু ডাক্তার না সামন থেকে আসে, না পিছন থেকে আসে, না ডান থেকে আসে, না বাম থেকে আসে, না উপর থেকে আসে, না নিচ থেকে আসে। মূসা আলাইহিস সালাম বুঝেন চতুর্দিক থেকে কে যেন বলতেছে, মূসা মূসা। এমন মনে হয় পুরা পাহাড় সবাই বলতেছে মূসা, এমন কি মনে হয় মূসার শরীরও বলতেছে মূসা। সুবহানাল্লাহ। আলাইহিস সালাম এত ভয় পেয়ে গেছেন। তখন সময় আল্লাহ তাআলা বললেন, ইন্নী আনা রব্বুক, হে মূসা এত ভয় পাওয়ার প্রয়োজন নাই, আমি তোমার রব, আমি তোমার রব, তোমাকে ডাকতেছি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন শুনলেন আল্লাহ বললেন, আন্নী আনা রব্বুক, আমি তোমার রব, সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামের কাছ থেকে সকল ভয় উধাও হয়ে গেল। কারণ মূসা আলাইহিস সালাম তো নবী ছিলেন। ইমানদাররা কখনো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি সূরের মধ্যে, তখন সময় আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আশপাশে ঘুরতেছে, এই তো একটু পরেই ধরা খেয়ে যাব। আল্লাহ রাসূল বললেন, হে আবু বকর, তুমি ভয় পাইতেছো? ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি মনে করতেছো আমি আর তুমি এই গর্তের মধ্যে আছে, আর কেউ নাই? শোনো, ভয় পাওয়ার প্রয়োজন নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছেন। সঙ্গে সঙ্গে আবু বকরের ভিতর থেকে ভয় উধাও হয়ে গেল। মূসা আলাইহিস সালাম যখন শুনলেন আমার আল্লাহ আমার সাথে কথা বলতেছেন, তখন মূসা আলাইহিস সালাম ভয় তো উধাও হয়ে গেছে। লাফ দিয়ে যখন চাইলেন পাহাড়ের ভিতরে ঢুকে যাবেন, এমন একটা পাহাড় যে পাহাড়ের মধ্যে আমার আল্লাহর নূরের তাজাল্লি প্রকাশ পেয়েছে। মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে যখন লাফ দিয়ে পাহাড়ের ভিতরে ঢুকতে চাইছেন, আল্লাহ বলেন, মূসা দাঁড়াও, ফাখলা'না আলাইক, হে মূসা তোমার পায়ের জুতাটা খুলে নাও। কেন তুমি খুলবা? ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, যে পাহাড়ের মধ্যে তুমি পা রাখবা ওই পাহাড়ের মধ্যে আমি আল্লাহর নূরের তাজাল্লি প্রকাশ পেয়েছে, এর জন্য ওই পাহাড় বড় দামি পাহাড়। হে মূসা তোমার পায়ের জুতা খুলে যদি তুমি পাহাড়ের মধ্যে প্রবেশ করো, তাহলে মূসা শোনো, আমার নূরের তাজাল্লি যে তুই পাহাড়ের মধ্যে প্রকাশ পাইছে, তাই ওই পাহাড়ের ধুলাবালি তুমি মূসার পায়ের মধ্যে যদি লাগে, তুমি মূসার পা দণ্ড হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার রাসূলের কেমন সম্মান ওখান থেকে বলি। যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে সিদরাতুল মুনতাহা গেলেন, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দূর পর্যন্ত আপনার সাথে আসলাম, কিন্তু সিদরাতুল মুনতাহা থেকে আর সামনে যাওয়ার
অনুমতি আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন একা একা চলে যান। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে যানবাহন রফরফ নিয়ে, জমিন থেকে নিয়ে রফরফ একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেল। সাথে সঙ্গে আছেন জিবরাইল, কিন্তু জিবরাইল সিদরাতুল মুনতাহা গিয়ে শেষ। এখন সামনে যাওয়া, আল্লাহ রাসূল একা যাবেন। আল্লাহ রাসূল রফরফ যানবাহনের মাধ্যমে যখন আরশে আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে মুআল্লার মধ্যে পা রাখবেন, তখন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা খুলতে চাইলেন। আল্লাহ বলেন, ওগো বন্ধু, আমি আল্লাহ তোমাকে আমার সকল মাখলুকের মধ্যে সম্মানী বানাইছি, সকল মাখলুকের মধ্যে তোমার দামি বানাইছি। শোনো, পৃথিবীর মধ্যে যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, সকল মাখলুকের মধ্যে আমি আল্লাহ তোমাকে সম্মান দিয়েছি। ওই সকল মাখলুকের মধ্যে আমার আরশ আমার মাখলুক, আমার কুরসিও আমার মাখলুক। তাহলে শোনো, সবার উপরে যেহেতু তোমার সম্মান, তাহলে আমার আরশ থেকেও আমি আল্লাহ তোমাকে সম্মান বেশি দিয়েছি। লা নাখলান আলাইক, বন্ধু জুতা খোলার প্রয়োজন নাই, বরং তোমার জুতার, তোমার পায়ের দোলাবালি আমার আরশে লেগে আমি আল্লাহর আরশ দণ্ড হবে। সুবহানাল্লাহ, একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীর কত সম্মান। মোহাম্মদ হামারে বড়ি শান ওয়ালে, মোহাম্মদ হামারে বড়ি শান ওয়ালে। जब आए ज़मीं पर मोहम्मद हमारे, पलक ने ज़मीं पर बिछाए सितारे। मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। जब आए ज़मीं पर मोहम्मद हमारे, पलक ने ज़मीं पर बिछाए सितारे। वो नूरे खुदा दो जहाँ में उजाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। उस दरा की मंजिल अर्शे मुअल्ला, उन्हीं का मकान है, उन्हीं का मुहल्ला। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर सम्मान আছে না নাই? কম না বেশি? একটু কথা বলেন, একটু কষ্ট করেন, কম না বেশি? এখন যদি কোনো নাস্তিক মুরতাদ, কোনো নাস্তিক, কোনো বেদিন আমার রসুলকে নিয়ে কটাক্ষ করে কটুবাক্য বলে, তাহলে আমরা কি বসে থাকবো? জোরে বলেন, বসে থাকবেন? এটা হোক আমার এলাকা, হোক আমার এলাকার দাবি আরো বেশি। আমার এলাকার কি দাবি বেশি? আল্লাহর রসুলকে যখন নাস্তিক মুরতাদেরা গালি দেয় আর আমরা ঘরে বসে থাকি, এটা কি রসুলের মহব্বত হতে পারে? মহব্বতের ডেফিনিশন কি? মহব্বতের ডেফিনিশন হলো আপনি যাকে মহব্বত করবেন সে যেটা আপনাকে বলবে সেটা মানতে হবে। আমি আপনি বললাম আল্লাহর রসুলকে মহব্বত করি কিন্তু দাড়ি রাখি না, এটা কেমন মহব্বত একটু বলেন? আমি বললাম আমার আব্বাকে মহব্বত করি, আমার মাকে আমি মহব্বত করি, আমার ভাইকে আমি মহব্বত করি, আর ওই মহব্বতের দাবি নিয়ে বাবার বুকের মধ্যে চাকু দিয়ে আঘাত করলাম, মায়ের বুকের মধ্যে চাকু দিয়ে আঘাত করলাম, এটা মহব্বত নাকি ফাইজলামি? জোরে বলেন, মহব্বত নাকি ফাইজলামি? এগুলা ফাইজলামি। দেখেন 1929 সাল একটা যুবক কাঠমিস্ত্রি শুনেছে রাজপাল নামে এক ব্যক্তি আল্লাহ রসুলকে কটাক্ষ করে বই লিখেছে, বইয়ের নাম দিয়েছে রঙ্গিলা রসুল। নাউজুবিল্লাহ বলেন, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। রঙ্গিলা রসুল, আল্লাহ রসুলকে নিয়ে, আম্মা জান আয়েশাকে নিয়ে অনেক কথাবার্তা লিখছে। সে বয়ানের মধ্যে শুনছে একজন বৃদ্ধ আলেম আতা আল্লাহ শাহ বুখারী
উনি বয়ান করতেছেন, বলছেন, ও যুবকরা শোনো, ওই ব্যক্তিকে, যেই রাজপাল আমার রসুলকে নিয়ে সে কটাক্ষ করে বই লিখছে, ওই রাজপালকে হত্যা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যদি তোমরা এটা আদায় না করো, তাহলে আমি বৃদ্ধ মানুষ, চলতে পারি না, তবুও ঘরে বসে থাকবো না, আমি এই কাজটা আমি নিজেই সমাধা করব। অনেক দূর থেকে এই রাজমিস্ত্রি শুনতেছে, শোনার পরে সে ভাবলো, আয় হায়, আমার রসুলকে গালি দিয়েছে, আমার রসুলকে কটাক্ষ করে বই লিখছে। তখন ইলমুদ্দিন তার নাম কি বলেন? ইলমুদ্দিন কাঠমিস্ত্রি, কোনোদিন কাঠমিস্ত্রি করে, কোনো সময় রাজমিস্ত্রি করে, যা পায় তাই করে। তো একদিন কি করলো, সারা দিনের রুজি দিয়ে একটা চাকু কিনলো। চাকু কিনে কোনো কথাবার্তা নাই, কাউকে চিল্লাচিল্লি নাই, সবাইকে বললে আমি যাইতেছি তাকে হত্যা করতে, না এমন না। সে এই যে হাইটা একেবারে ওই রাজপালের একটা প্রকাশনালয় ছিল, সেখানে গিয়ে বললো, রাজপাল কোন ব্যক্তি? নিজে চিনে না, রাজপালকে চিনেও না। তো গিয়ে বললো, রাজপালকে। একজন বলল, রাজপাল একটু পরে আসবেন, গাড়ি নিয়ে আসবেন। তখন ইংরেজ সরকার, তখন সময় রাজপাল আসলো। আসার পরে এক লোক বলল, আপনারা রাজপালের সাথে সাক্ষাৎ করবেন। এই দেখেন রাজপাল আসছে, সাথে সাথে বাজ পাখির মতো গিয়েই সাথে সাথে রাজপালকে হত্যা করে ফেলছেন। সুবহানাল্লাহ। তো পুলিশ নিয়ে গেছে, ইংরেজ সরকার, বাঁচার কোনো রাস্তা নাই। ওই সময় আল্লামা ইকবাল সহ বড় বড় যারা ছিলেন ওই সময় রাজনীতির দিকে, তারা সবাই বলছে, এবং মুসলমানদের বড় বড় অ্যাডভোকেটরা গিয়ে বলল, ইলমুদ্দিন, তুমি একজন সাধারণ যুবক, তুমি পড়ালেখা জানো না, তুমি আল্লাহ রসুলের মহব্বতে তাকে হত্যা করছো, এটা তুমি ঠিক করছো, তবে তোমাকে বাচ্চা থাকার দরকার, তোমার কাছ থেকে আরো অনেক কিছু আমরা শিখতে পারবো। তুমি এক কাজ করবা, জজের সামনে গিয়ে বলবা, জজ সাহেব, ওই সময় আমার মাথাটা বেশি একটা ভালো ঠিক ছিল না, আমি না বুঝে হত্যা করে ফেলছি। উনি বললেন, ঠিক আছে। পরের দিন যখন জজ উঠলো, ওঠার পরে রাজপালের এই কেস নিয়ে যখন আলোচনা হলো, এক পর্যায়ে বললেন, আচ্ছা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রাজপাল যে এরকম করলো, তখন ইলমুদ্দিনকে জিজ্ঞাসা করা হলো যে, ইলমুদ্দিন, তুমি ওই যে কাজটা করলা, এটা কি বুঝা শুনা করছো? কয়, অবশ্যই আমি জানিয়া শুনিয়া বুঝিয়া সজ্ঞানে আমি তাকে হত্যা করছি। বলেন সুবহানাল্লাহ। ইলমুদ্দিন বলল, আমি গত রাত্রে স্বপ্ন দেখছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার কাছে স্বপ্নে এসে বলতেছেন, ও ইলমুদ্দিন, চলে আসো তাড়াতাড়ি, আমি তোমার অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। ইলমুদ্দিন দেখিয়ে দিলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের ভালোবাসায় যেইভাবে জীবন দিতে পারি, ঠিক তেমনি জীবন নিতেও পারি। আমরাও বলবো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কটাক্ষ করা হয়, কটু কথা বলা হয়, কটু বাক্য বলা হয়, এই দেশের মধ্যে নেতার পরিবর্তন হয়, সমাজের পরিবর্তন হয়, এমপির পরিবর্তন হয়, মন্ত্রীর পরিবর্তন হয়, চেয়ারম্যানের পরিবর্তন হয়, সংবিধান পরিবর্তন হয়, কিন্তু এখনো পর্যন্ত একজন শাতিমে রসুলের সর্বোচ্চ বিচার ফাঁসির এখনো ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশে? আপনারা কি বলেন, হয়েছে? হয় নাই। তাহলে এর জন্য আমাদের কাজ করতে হবে কি হবে না? কাজ করতে হবে কি হবে না? দেখেন, ওলামায়ে কেরাম ডাক দিবেন, যখন ওলামায়ে কেরাম শাতিমে রসুলের সর্বোচ্চ বিচার দাবি করে ময়দানে নামবেন, তখন কে এলাকার, কে গ্রামের দেখার সুযোগ নাই। যখন ডাক দেওয়া হবে, ময়দানে চলে যাব, প্রয়োজনে জীবন দিব, তবুও শাতিমে রাসূলের সর্বোচ্চ বিচার, ফাঁসির আইন বাংলাদেশে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুল সুবহান জিহাদি সাহেব, সাধু হাজি খলিফা ফুলতলি হুজুর আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। সবাই মন থেকে বলি আলহামদুলিল্লাহ। জি জি, হুজুর ইজাজত দিলে 2 মিনিট।
জি ইনশাআল্লাহ। আমরা হুজুরের অপেক্ষায় ছিলাম, আমি আসার পরে বলছি আল্লাহ তাআলা হুজুরের সিহতে আফিয়তে বরকত দান করুন, সবাই বলি আমিন। হুজুর যেহেতু চলে আসছেন আর কথা বলা যাবে না, যেহেতু ওয়াজ মাহফিল, সংক্ষেপে দোয়া করতেছি এবং লম্বা আলোচনা আপনাদের কাছে শুরু করছিলাম, যেহেতু এত সময়ও নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলি কথার উপর আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা শামসিল হিদায়াতি ওয়াল ইয়াকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, হায় পরওয়ারদিগার আলম, আমরা গুনাহগার বান্দা মওলা। আয় আল্লাহ, গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি মওলা। আয় আল্লাহ, আয় পরওয়ারদিগার আলম, আমরা এমন গুনাহগার মওলা, আমাদের জিন্দেগিতে এমন কোনো আমল নাই যেই আমলের উসিলায় আপনার কাছে জান্নাত চাইবো, ক্ষমা চাইবো, কিন্তু মওলা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, আপনি আমাদের উপর রহম করেন মওলা। আয় আল্লাহ, আয় পরওয়ারদিগার আলম, জানি না কোন দিন মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আয় আল্লাহ, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই মওলা, জানি না কোন দিন। আয় আল্লাহ, মসজিদের ওই খাটিয়া আমাদের দুয়ারে চলে যাবে। আয় আল্লাহ, মসজিদের খাটিয়া এমন একটা খাটিয়া মওলা, যার ঘরে যায় কোনো দিন খালি ফিরত আসে না মওলা, কোনোদিন প্যাসেঞ্জারকে বাড়িতে আর ফিরাইয়াও দেয় না মওলা, জানি না কোন দিন মসজিদের ওই খাটিয়া আমাদের ঘরে চলে যায় মওলা। আয় আল্লাহ, খাটিয়ার প্যাসেঞ্জার হওয়ার আগে আগে মওলা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন মওলা। আয় আল্লাহ, পরওয়ারদিগার আলম, আপনি যদি মাফ না করেন বলেন না আমরা কার কাছে যাব? আয় আল্লাহ, কার কাছে যাব, কার কাছে বলবো? আয় আল্লাহ, পরওয়ারদিগার আলম, দেখেছি মওলা মায়ের যদি 5টা সন্তান থাকে, এর মধ্যে যদি একটা সন্তান আতুর ল্যাংড়া হয়, আয় আল্লাহ, ভালো 4টা সন্তান সারাদিন রুজি রোজগার করে যখন মাছ নিয়ে আসে, মা মাছের বড় মাথাটা ওই ল্যাংড়া আতুর সন্তানের সামনে দিয়া বলেন, বাবারে, আমি যদি তোকে মায়া মহব্বত না করি, কেউ তোকে মায়া করবে না। আয় আল্লাহ, পরওয়ারদিগার আলম, মা তার সবচাইতে অক্ষম সন্তানকে বেশি মহব্বত করেন, জানেন ওই অক্ষম সন্তানকে নিজে যদি মহব্বত না করেন, কেউ তাকে মহব্বত করবে না। আয় আল্লাহ, আমরাও আপনার হাবিবের বেনাওয়া উম্মত মওলা। আয় আল্লাহ, আমরা আথুর লেংরা মওলা। আয় আল্লাহ, পরওয়ারদিগার আলম, আমাদের গুনাহের দিকে তাকায়েন না মওলা, আপনার হাবিবের দিকে তাকায়া আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, পরওয়ারদিগার আলমে মাহফিল করতে গিয়ে মওলা যারা বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে আয় আল্লাহ এত সুন্দর নুরানি মজলিসের আয়োজন করেছেন মওলা, যারা আমরা আসলাম, বললাম, শুনলাম, আয় আল্লাহ, সবাইকে আপনি মাহফিলের উসিলায় মাফ করে দেন। আয় আল্লাহ, পরওয়ারদিগার আলম, এই মাহফিলের উসিলায় মওলা এই এলাকার সকল মুর্দেগানকে আপনি মাফ করে দেন মওলা। আল্লাহ, সকল মুর্দেগানদের জন্য এই মাহফিলকে নাজাতের উসিলা বানাইয়া দেন। আয় আল্লাহ, আমার পাশেই বসা মওলা, আমাদের আকাবির মওলা, আমাদের মুরব্বী, আয় আল্লাহ, হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুস সুবহান জিহাদি হাফিজাহুল্লাহ, আয় আল্লাহ, হযরতের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। আয় আল্লাহ, সিহ্হত আর আফিয়তের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ, পরওয়ারদিগারে আলম, আমাদের মধ্যে মওলা আমাদের জন্য দীর্ঘস্থায়ী ছায়া হিসাবে আপনি কবুল করে নেন মওলা। আয় আল্লাহ, পরওয়ারদিগার আলম, জানি না কে কোন আশা ভরসা নিয়ে, দুঃখ নিয়ে আপনার কাছে হাত তুলেছে মওলা। আয় আল্লাহ, পরওয়ারদিগার আলম, প্রত্যেকের নিয়ত অনুযায়ী আপনি সকলের দোয়া কবুল করে নেন। মিন্নাস সাওয়াল ওয়া মিনকাল কবুল। আয় আল্লাহ, বিশেষ করে মওলা ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, আয় পরওয়ারদিগার আলম, ফিলিস্তিনি মুজাহিদদেরকে আপনি বিজয়ী দান করেন। আয় আল্লাহ, আয় পরওয়ারদিগার আলম, অভিশপ্ত ইয়াহুদি জাতকে আপনি ধ্বংস করে দেন মওলা। মিন্নাস সাওয়াল ওয়া মিনকাল কবুল بفضل سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين.